হ্যালো বন্ধুরা, আমি সোনিয়া। বেঙ্গলি ইউনিক কিচেনে আমার আজকের আয়োজন চুলায় তৈরি চকলেট কাপকেক। অনেকেই হয়তো শুনে অবাক হচ্ছেন, বাড়িতে চুলায় কি চায়ের কাপে কেক তৈরি করা সম্ভব? কিন্তু হ্যাঁ বন্ধুরা, কাপকেক তৈরি করা খুবই সহজ। পাশাপাশি এই কেকটা স্বাদে একেবারে দোকানের মতো আর খুবই স্পঞ্জি হয়। আর বাড়িতে তৈরি প্রতিটি খাবারই কিন্তু খুবই হেলদি হয়। আমি অনেক কম উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন বন্ধুরা দেখে নিই। কাপকেক তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটা দরকার হবে সেটা হলো ডিম। তো আমি এখানে দুটো ডিম নিচ্ছি। আপনারা চাইলে এটা একটা ডিম দিয়েও করতে পারেন। দুটো ডিম ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পাউডার সুগার। বাড়িতে আমরা যে নর্মাল চিনি খেয়ে থাকি সেটা পিষে নিলে এরকম পাউডার তৈরি হয়ে যাবে। তো আমি সেটা দিয়ে দিলাম। এবার বাড়িতে যদি একটা এরকম হ্যান্ড উইংস থেকে থাকে তাহলে সেটা দিয়ে ডিমের সঙ্গে ঠিক এইভাবে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর হ্যান্ড উইংস যদি না থাকে তাহলে এটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো বেশ কিছুক্ষণ ধরে প্রায় 5-7 মিনিট মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। আর এটা কিন্তু হাতে সময় নিয়ে করতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মিক্স করে নেওয়ার পর খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সাদা তেল। সাদা তেলটা কিন্তু বন্ধুরা অবশ্যই অ্যাড করতে হবে, কারণ এটা আপনার কেকটাকে ফ্লফি এবং স্পঞ্জি করতে সাহায্য করবে। সাদা তেলটা দেওয়ার পর একইভাবে আবারও মিক্স করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আবারও মিক্স করতে হবে। কেক তৈরি করতে গেলে একটু মিক্সিং প্রসেসটা করাটাই কঠিন, কিন্তু এটা আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে করতে হবে। আর যখন দেখবেন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মিক্সিং প্রসেসটা একদম ভালোভাবে হয়ে গেছে। তো এখানে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তো তার জন্য পাত্রের উপর একটা চালনি দিয়ে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। এই কেকটা তৈরির জন্য আপনারা ময়দার পরিবর্তে নর্মাল আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু কাপকেক তৈরির ক্ষেত্রে আপনারা যদি টেস্টটা একেবারে দোকানের মতো আনতে চান তাহলে অবশ্যই ময়দা ব্যবহার করবেন। সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন কোকোয়া পাউডার, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের তুলনায় একটু কম বেকিং পাউডার, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার এই উপকরণগুলোকে চেলে নিতে হবে। বন্ধুরা, শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নেবেন, তাহলে আপনার কেকটা কিন্তু খুবই ফ্লফি তৈরি হবে। এবার শুকনো উপকরণগুলো ডিমের সঙ্গে ঠিক এইভাবে মিক্স করতে হবে। যে কোনো কেক তৈরির সময় মিক্সিং প্রসেসটা কিন্তু ঠিক এইভাবেই করতে হয়, তাই অবশ্যই একটা স্প্যাচুলা কিংবা চামচের সাহায্যে এভাবে মিক্স করে নেবেন। এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ লিকুইড মিল্ক, আর বাকিটা যদি পরে লাগে তাহলে সেটা অ্যাড করব। একেবারে বেশি দুধ ঢেলে দেওয়ার দরকার নেই। এবারে দুধের সাথে মিশ্রণটা খুব ভালো করে একই প্রসেসে মিক্স করে নিতে হবে। উল্টোপাল্টাভাবে মিক্স করলে হবে না, ঠিক এইভাবেই মিক্স করতে হবে। আমি বাকি দুধটাও দিয়ে দিলাম। আপনারা কিন্তু দুধটা একবার ঢেলে দেবেন না, তাহলে আপনাদের ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। আমি একই প্রসেসে বেশ কিছু সময় ধরে মিক্স করে নিয়েছি। আর বন্ধুরা, এখানে বলে রাখি আমি কিন্তু পরে আরও 1/2 টিস্পুন পরিমাণ কোকোয়া পাউডার ব্যবহার করেছি, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তাই আমি বলবো কোকোয়া পাউডারটা আপনাদের ব্যাটারের কালারটা বুঝে আপনারা ব্যবহার করবেন। তো বেশ কিছু সময় ধরে মিক্স করে নেওয়ার পর আমাদের ব্যাটারটা একেবারে তৈরি। আর বন্ধুরা দেখে নিন, এর ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চকো চিপস। আপনাদের বাড়িতে যদি চকো চিপস থাকে তাহলে এর মধ্যে ব্যবহার করবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। এর জন্য কিন্তু স্বাদে কোনো একটা পরিবর্তন আসবে না। চকো চিপস দেওয়ার পর আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারটা এখন একেবারে তৈরি। এর ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি গাঢ় না আবার খুব বেশি পাতলা না। তো একেবারে তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি ব্যাটার। বন্ধুরা, আজ যেহেতু আমি আপনাদেরকে কাপে কেক তৈরি করা দেখাবো, তার জন্য এখানে আমি কতগুলো কাপ নিয়েছি। আর এই কাপগুলোতে আমি প্রতিদিন চা খেয়ে থাকি, একেবারে নর্মাল কাপ।
এবার কাপের মধ্যে ব্যাটারটা ঢালার আগে খুব ভালো করে সম্পূর্ণ কাপের ভিতর অংশতে অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ করে নেওয়ার ফলে খুব সহজে আপনারা কেকটা বেক হওয়ার পর মল্ড আউট করতে পারবেন। তো আমি সবকটা কাপে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আগে থেকে আমরা যে চকলেটি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কাপের মধ্যে ঢেলে দেব। অর্ধেক করে ভর্তি করে ঢেলে দিতে হবে। অর্ধেক ভর্তি করার কারণ হলো কেক বেক হওয়ার পর ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। তাই বন্ধুরা অবশ্যই অর্ধেক করে ভর্তি করবেন, পুরোপুরি কিন্তু ভর্তি করবেন না। তো সবকটা কাপে আমি ব্যাটার ঢেলে দিয়েছি। এবার উপর থেকে আমি কিছুটা চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। আপনারা অন্য কিছু কোনো ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো বেক করার জন্য আমাদের কাপ একেবারেই তৈরি। দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে। আজ যেহেতু আমি চুলায় কড়াইতে কাপকেক তৈরির রেসিপি দেখাবো, তো তার জন্য আগে থেকেই ঢাকনা চাপা দিয়ে কড়াইটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। অবশ্যই ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি সবগুলো কাপ ঠিক এইভাবে সাজিয়ে দেব। কড়াইটা যেহেতু খুব গরম থাকবে সেই জন্য খুব সাবধানে এটা করতে হবে। তো আমি একটা একটা করে সমস্ত কাপের মধ্যে খুব ভালো মতো বসিয়ে নিলাম। আর একটু কিন্তু জায়গা ফাঁকা নেই, একেবারে 6টা কাপই বসেছে। তো সবগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দেব। এবং ঢাকনাতে যদি কোনো ছিদ্র থেকে থাকে এই রকম, তাহলে সেটা অবশ্যই কিছু দিয়ে কভার করে দেবেন। এবার আমি অপেক্ষা করব 40 থেকে 45 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে লোতে। ফিরে আসছি 45 মিনিট পর। তো বন্ধুরা একেবারে 45 মিনিট পর চলে এলাম। এবার আমি আপনাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা দারুণ তৈরি হয়েছে। তো বন্ধুরা আপনারা নিজেই দেখে নিন কেকটা কতটা দারুণ তৈরি হয়েছে, একেবারে ফুলে ডবল হয়েছে। এবার আমি চেক করে নেব ঠিকঠাক বেক হয়েছে কি না। তো তার জন্য এরকম একটা টুথপিক দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন একেবারে ক্লিয়ার এসছে, মানে আমার কেকগুলো একদম তৈরি। অনেক বন্ধুরাই বলে থাকে তাদের কেকটা সম্পূর্ণ তৈরি হওয়ার পর আবারও চুপসে যায়। তাই আমি আপনাদেরকে বলবো কেক তৈরির পর সঙ্গে সঙ্গে কেকটা বাইরে বার করবেন না। কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে দেবেন এবং চুলাটা কিন্তু অবশ্যই অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা বার করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা যখন ইচ্ছে তখন খুব সহজে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় এরকম সহজ এবং মজার ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।